হয় বিনা উজরে গলা ডাকাইলে বা গলা হাঁকাইলে নমাজ যায়। এখন দেখুন জানি আমরা দেশক বড় বড় জামে মসজিদও দেখা যায় ইমাম সাহেব নমাজ 4 রাকাত বা 3 রাকাতর নমাজ সালাম ফিরাইবার সময় ইমাম সাহেব একটু হয়তো আস্তে ধীরে পড়িত্রা তাশাহুদ সাল্লি আলা বারিকালা সালাম তো আমরা এক গুড়ে খালি গলা ডাকানি আরম্ভ করি কিন্তু খাসুস নাই আর বাদেও ডাকাই না গুলি এই সময় খালি গলা ডাকাইত্রার অর্থ হইল ইমাম সাহেব আমার তাশাহুদ শেষ আপনার সালাম ফিরাই লক্ষ্য বুঝতে হয়েছে ওলা চলে রানি ও আগর সফায় একজন ভাইবা মাজর সফায় একজন পিছে আর একজন ও খালি গলা ডাকাইত্রা কিন্তু কোনো উজর নাই কোনো খাস লাগছে না কোনো জাম লাগছে না এটা সিগনাল চরম বেয়াদবি গড্ডা ইলা যেন বিনা উজরে ইমাম সাহেব সিগনাল দিয়া নমাজ পড়িবা এরা নমাজ বাতিল বিনা উজরে নমাজ গলা ডাকাইলে নমাজ যায় মানে ভাসিদ শেষ এর লাগে আল্লাহ কেওয়াস্তি তাশাহুদ পড়া শেষ সাল্লি আলা বারিকালা সালাম তো পড়া শেষ আপনি ইমাম সাহেবের অপেক্ষা করেন ইমাম সাহেবের অপেক্ষা করেন যদি কোনো বন্দা বলে আর কিচ্ছু পড়িতাম নি বলে জিনার কোনো পড়ার দরকার নাই বলে ইমাম সাহেবের সালাম পিরাইত না সুবহানাল্লাহ কয়বার কইলাই আলহামদুলিল্লাহ কয়বার কইলাই আল্লাহু আকবার কয়বার কইলাই বলে জিরা আপনি সালাম তো শেষ করিয়া আপনি বসিয়া রইতা ইমাম সাহেবের সঙ্গে আপনি সালাম ফিরাইবা। আর আরেকটা জিনিস জানিয়া রাখবা ইমাম সাহেব কোনোদিন নমাজ পড়াইতরা আপনি একদিন ইমামতি করডা আমি ইমামতি করিয়ার আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়া শেষ করিলাইছি শেষ করার পরে খয়ার অত জলদি সালাম ফিরাইতাম কিলা মানছে আমারে কিতা কইবা তে আরো একটু দম লইয়া আমি পড়াই ইরা যদি ইমাম সাহেব জলাম তু পড়িয়া কত সময় যদি মুখ বন্ধ করিয়া থাই নিজে তখন সব তাকি বড় গুনাহগার হইবা ও ইমাম সাহেব যেসা ইমামতি কর যেইনু নমাজ পড়াইবা ইমাম সাহেব এমনো আমরা ইমামতি মাঝে মধ্যে করি নেন করি যার কারণে 2 রাকাত নমাজ আমার নবীজিয়ে পড়াইছেন 2 রাকাত নমাজ ও 20টা সজ্জা দিয়া রাসূলুল্লাহ জীবনে নমাজ পড়িলা ইলা পৃথিবীর বুকে দুনিয়ার জমিন কোনো মানুষ আসেনি সম্ভব নি 2 রাকাত নমাজ পড়িতা 20টা সজ্জা দিয়া নমাজ পড়িতা বলে জিনা সম্ভব নাই বলে কিলা আল্লাহর রাসূলের 2 রাকাত নমাজ পড়িছন পড়িতে সময় আস্তা কোরআন দে খতম করছন কোরআন খতম করতে কোরআনের মধ্যে 14টা সজিদার আয়াত আছে 14টা সজ্জা দিলাইলা এটা হায়রাতুল ফিকার মধ্যে আনছন 14টা সজদা দিছন তারপরে পাইলা 2 রাকাতে আর 60টা সজদা 14 আর 4 হইল 18 এর মধ্যে একবার নামাজের মধ্যে ওয়াজিব গলত হইছিল নকসান হইছিল যার কারণে রাসূলুল্লাহ আর সজদা সহ 2টা দিছন টোটাল হইল 20টা আল্লাহর রাসূলে তার জীবনে 2 রাকাত নামাজ 20টা সজদা দি পড়াইলা সুবহানাল্লাহ এর লাগি নবী নিয়া বাবা অত জলদি তুলনা দিতাম পারতাম না যে নবী যে 2 রাকাত নামাজ পড়িছেন ফড়িতে সময় আল্লাহর রাসূলের 2 রাকাত নামাজও 20টা সজ্জা দিলা মুকম্মল কোরআনটি খতম করলা তারপরে ইহা তককে আল্লাহর রাসূলের রাত্রির বেলা এত লম্বা নামাজ পড়িতা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন রাসূলুল্লাহর কদম শরীফ পর্যন্ত ফুলি যাইতো ভাও ফুলি যাইতো মানে রাসূলুল্লাহ গভীর রাত্রিতে লম্বা লম্বা কিরাত দিতেন নামাজ পড়াইতা আয়েশা কোন আমি মনে করতাম রাসূলুল্লাহ কোরআন খতম করিলাইতারানি না কিতাব আমরা তো আর লম্বা হইলে আর বাদর জুম্মা যাই মনে করছে যদি কোনো ইমাম সাহেব সূরা মুনাফিকুন আর সূরা জুমআ দি 2 জুম্মা পড়াইলেন 3 জুম্মার হালত কইবা ই মেসাবার না রে বইন যা চিন্তা শুরু করেন লম্বা কিরাত দি নামাজ পড়ানি এন হরে আর নামাজ আর না যাই গিয়ে উত্তর মতো যায় কি হনদ্দু আর আলাম না হালাকে হয়ে যায় হ্যাঁ কিন্তু হালাকে এগুন সুন্নতি কিরাত না আমরা ডরাই ঠিক আছে এটা ইমাম সাহেব বলে বুঝন লম্বা কিরাত দি নামাজ পড়াইলি অন্যর ব্যতিক্রম হয়ে যায় অন্যর কষ্ট হয়ে যায় গিয়া যাতে অন্যর কষ্ট হইতো না এর জন্য বিশেষ করিয়া নমাজ পড়াইতে ইমামে ওলা পড়াইতা যাতে নমাজের মধ্যে অধিকাংশ লম্বা কিরাত হইতো না অন্যর যাতে কষ্ট মাশাআল্লাহ মৌলানা বাবুল আহমদ সাহেব বহুত দিনে দেখছি জি না ইয়োকা ডায়াস ইয়োকা সাহেব আইসুননি মাশা সাহেব আইয়ার শুননি
আচ্ছা তো যাকতে চায় ভাইবা আপনার আব্বুকে আমি আরো কিছু সময় আলোচনা করিলে দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগি সালাম সম্পর্কে যে আমি দুই একটা মাসলা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এখন নবীজি ফরমায় সালাম করতে হইলে সওয়াব আছে, বাট্টি সালাম লম্বা সালামর মধ্যে বেশ কম আছে। আল্লাহর রাসূল ফরমায় কেউ যদি শুধু খালি কয় আসসালামু আলাইকুম বান্দার আমল নামায় 10 নাকি দেওয়া হইব। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বান্দার আমল নামায় 20 নাকি দেওয়া হইব। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বান্দার আমল নামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। সে রাষ্ট্র আছে যে রাষ্ট্রের মধ্যে শুধু ইসলাম ধর্মের মানুষ, কোন দেশ আছে শুধু খ্রিস্টান, কোন দেশ আছে শুধু খালি বুদ্ধ ধর্মের মানুষ। কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে এমন এক দেশ, সেই দেশ ভারতবর্ষ। এই দেশের মধ্যে বিভিন্ন জাতি বিভিন্ন গোষ্ঠী একই সঙ্গে বসবাস করডা। আমরাও করিমগঞ্জ শহরে আছি, ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ অবশ্যই থাকতে পারেন। যার জন্য আমরা সব মানুষ মানুষ হিসাবে মানুষের চলা চরিত্র সুন্দর হইত। কারণ মানুষ হায়ওয়ানোর মতো নয়। যেই দিন মানুষে হায়ওয়ানোর মতো কাজ আরম্ভ করব সেই দিন তাকে মানুষে হায়ওয়ান বলিয়া মানুষে উদাহরণ দিন। এর লাগি নবীজিরে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর রসুলের আখলাক কেমন ছিল, কি পরিমাণ আসলো। আল্লাহর রসুলে কইসলা, আয়েশা সিদ্দিকা কইসলা কানা খুলুকুহুল কোরআন, অবিকুল রসুল্লাহর আখলাক কোরআন মোতাবিক ছিল। এর লাগি কোরআন আল্লাহর কালাম, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, কোরআনের বাণী অনুযায়ী, কোরআনের হুকুম অনুযায়ী আমরা কি করতাম, চলতাম। আর আমরা বিশেষ করিয়া 4 মজহবে 4 ইমাম, 4 জন ইমাম আসন, এর থাকি যে কোনো একজন ইমামরে আমরা মানলিতাম, সারা মানলে হইতো না। 4 জন থাকি যে কোনো একজন ইমাম আমরা মানতাম। হয় ইমাম আজম, কিবা তো ইমাম শাফি, কিংবা তো মালিক, কিবা তো ইমাম হাম্বল সাহেব। 4 জন থাকি যে কোনো একজন ইমাম আমরা মানতাম। সব কিন্তু মানলে আপনার ওইতো না। মোহতারাম হাজিরিনে কেরাম, তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে করিমা তিলাওয়াত করছি। সেই আয়াত নিয়ে আমি আপনাদের সম্মুখে আলোচনার যাই। আজকে আমরা মুসলমান, মুসলমানেরও একটা পরিচয় আছে, আসেন না না বলছেন। মুসলমানটা বড় জলদি পরিচয় করা যায়, মাথায় যদি তকি থাকে জলদি এই মুসলমান বলিয়া পরিচয় করে দিলাম। বলে দাড়ি থাকলে পরিচয়, বলে জি না, দাড়ি তো বিভিন্ন জাতির মানুষে দাড়ি রাখে, রাখেন না রাখে, তবে দাড়ি দিয়ে খালি মুসলমান পরিচয় না। দাড়ি রাখিলে নবীর একটা পাক্কা সুন্নতর উপর আমল করে দিলাম। তবে পরিচয় হইল কি আপনার মুসলমানের, মুসলমানের কায়দায় চলা। অতএব মুসলমানের মাথায় যদি তকি থাকে, মুসলমানে যদি কাপড় পরিধান করা থাকে, অবশ্যই এই ব্যক্তিরে মুসলমান পরিচয় করা যায়। মুসলমানদের মধ্যে মা বোন যারা আছেন, মহিলারা, মহিলাদের ওলা কাপড় যদি মুসলমানের মতো যদি পরিধান করা হয়, মুসলমানি লেবাস যদি গায়ের মধ্যে লাগানি হয়, অবশ্যই এই মহিলারে লগে লগে পরিচয় করা যায় এই একজন মুসলমানের ঘরের মহিলা। মহিলা না না, বুরগা, মাথায় রুমাল, যদি বালা আপনার রুমাল ব্যবহার করেন, চাদর ব্যবহার করেন, মাথায় যদি ওড়না দেয়, তাহলে বুরগা পরিধান করেন, অটোমেটিক পরিচয় করে দিলাম এই একজন মুসলমান ঘরের মহিলা। তবে আমরা মুসলমানের নবীজি এমন একটা সুন্নত দেখাইয়া গেছেন, যে সুন্নতটা ইয়া থাকছে গিয়া সালাম ইবাদত করা, এটাও নবীর সুন্নত। সুন্নত নাই, এই সুন্নত এত বড় এক সুন্নত নবীজির, যে এটা আমল যদি কোনো মানুষে যদি করতে পারে, সালামর যদি সে আদত যদি করতে পারে, সালাম করা, সালাম অবশ্যই করি আমরা। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম করি, আদত আছে অবশ্যই। তবে সালামর জবাবর মধ্যে আমরা কিছু ব্যতিক্রম আই যায় গিয়া, সেও আছে সঠিকভাবে সালামর জবাব আমরা দেই না। সালাম করি
কিন্তু জবাব আমরা দেওয়ার মধ্যে একটু ব্যতিক্রম ধরি। অতএব কোনো কোনো সময় একটা প্রশ্ন জাগে, বলে আপনি সালাম করছেন লম্বা করি, লম্বা সালাম আসেনি, বলে যে লম্বা সালামর কথাও কোরআনে উল্লেখ আছে। আল্লাহর বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়াইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহর যাতে জানায়, হে আমার বান্দারা, তোমাদের যখন সালাম দেওয়া হবে, একজন ব্যক্তি যখন সালাম দিব, সালামের জবাবটা তুমি দেন সুন্দর করে লৌটাইও। এর অর্থ হইল, আজকে এক মুসলমানে আর এক মুসলমানকে সালাম দিলা, দেওয়ার লগে লগে সালাম শোনা মাত্র তেন সালামের জবাবটা সুন্দর করে আদায় করতাম। সালামের জবাব বিআহসানা মিনহা আও রুদ্দুহা, এর অর্থ হইল তুমি সুন্দর করে সালামের জবাব দিও। সালাম করা হইল গিয়ে একটা ইবাদত, সালাম করা সুন্নত, জবাব দেব ইয়া থাকছে গিয়া ওয়াজিব। কোনো মানুষে সালাম করলো, সালামের পরে যদি কোনো মানুষে সালামের জবাব আদায় করে না, সে গুনাহগার হইল, কারণ একটা ওয়াজিব রে সে তরক করলো। এর কারণে সালামের জবাব আমরা সঠিকভাবে কি করতাম, আদায় করতাম। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন, আল্লাহর রাসূল একজন ব্যক্তিকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাড়াইয়া কইছো ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপর রহমত নাজিল করক, বাড়াইয়া কইল। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূল সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন ব্যক্তি আল্লাহর রাসূল সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিছেন শুধু ওয়া আলাইকা, শুধু কইছেন ওয়া আলাইকা। এই ব্যক্তি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আগে দেখলাম দুইজন ব্যক্তি সালাম করছেন, সালামের জবাব আপনি এত বেশি বাড়াইয়া দিছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এত লম্বা করিয়া সালাম দিলাম, সালামের জবাবটা আপনি এত বাট্টি করে দিলা, ওয়া আলাইকা কইলাম। নবী যে ফরমান, ও সাহাবী, যতটুক সালাম ততটুক তুমি সালাম দিলাইছ, এর জন্য আমি তোমারে শুধু কইছি ওয়া আলাইকা, আমার পক্ষ থেকে সালামের জবাব আমি আদায় করি লাইছি। এটা কি দলিল পাইলাম, মাসলা পাইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত নবীজি কইছেন সালাম তুমি ফুরা দিলাইছ, অতটুক পর্যন্ত এক সালাম। দেখেন, সালাম কইতে সময় নামাজের মধ্যে আমরা সালাম দেইনি না? নাম নামাজের মধ্যে আমরা সালাম দেই। তাশাহুদ পড়া হইল গিয়া ওয়াজিব। একটা মাসলা হইল গিয়া, দেখেন কোনো বান্দা গিয়া 4 রাকাত বা 3 রাকাতি নমাজ পড়িতরা গিয়া তাশাহুদের মধ্যে গিয়া শরীক হইছেন, গিয়া তাহিয়াতু পড়িতরা গিয়া খালি বসা মাত্র সামান্য আত্তাহিয়াতু পড়া হইছে, আর ইমাম সাহেব উঠি গেছেন গিয়া, এখন কি করতা? তাই উঠি যাইতানি বলে না, আমরার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে আমরা ইমাম মানছি। তান কৌল হইল যে মুক্তদি গিয়া ভাইবাই, যে বন্দা গিয়া ভাইবাই জমাতর 2 রাকাত বা গেছে গিয়া, তুমি তাশাহুদ পড়িয়া তুমি আস্তে আস্তে উঠো, তাশাহুদটা আমরা লাগি ফুরা করিয়া উঠিতাম। এর লাগি আমরা এটা ইমাম ওগুলোর কৌল আছে। অন্যান্য ইমাম ওগুলো কইতারা না, ইমাম সাহেব উঠি গেছেন তুমি উঠি যাও, বলে জি না, এটা হইল তাশাহুদ ওয়াজিব, ফুরা করিয়া উঠতে। আরেকটা মাসলা দেখছে গিয়া, আল্লাহর কোনো বান্দায় যদি আত্তাহিয়াতু শেষ করিয়া উঠিতা, আখতাব বলে কই দিছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ, ইলা যদি কইলেন অতটুক পর্যন্ত, এরপরে মনে হইছে উঠিয়া বাকি 2 রাকাত নামাজ তাই আদায় করবা, আর নামাজের শেষে আবার সজদা সহ তাই দিতা, সজদা সহ আদায় করতা। আর শুধু খালি যদি কইন আল্লাহুম্মা সাল্লি আলা, হইতেও মনে হয়ে গেছে উঠি গেছেন, জুমলা পুরা হইছে না, এই বন্দার লাগি আর সজদা সহ লাগবে না। মাত বুঝা যান জি? এর লাগি খালি আল্লাহুম্মা সাল্লি আলা হইতেও মনে হয়ে গেছে উঠি গেছেন, আর যদি শব্দ পুরো হয়ে যায়
সজদা সহ লাগবো, তাই সজদা সহ দিতা নমাজের শেষে দুইটা আবার সজদা দেওয়া হইতো। তাশাহুদের মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আমরা কি করি, নবীজিরে সালাম দেওয়া হয়, শব্দটা হয়েছে আসসালামু আলাইকা, আমার পক্ষ থেকে সালাম, আইয়ুহান নবিয়্যু, হে নবী। এই জিনিস শব্দ যেটা আমরা প্রত্যেকে নমাজের মধ্যে সালাম দেই, এই সালাম যেটা দেওয়া হয় এটা যদি নমাজও কেউ দেয় না, এর নমাজ শেষ, বাতিল। বুধ বাইত্রানি এই সালাম যদি কোনো মানুষে যদি দেয় না, তাহলে এর নমাজ বাতিল। আরেকটা সালাম হইল, নমাজও যদি কেউ সালাম করে দিছে, আপনি নমাজও এখন নমাজ পড়িত রাখে সালাম করে দিছে, আলেখ লইল তো নমাজ ফাঁসিদ। আর আপনিও যদি কই নাখতা আমার হুজুর আইসন সাহাব আইসন সালাম দিলাই, নামাজ ফাঁসিদ। নামাজও সালামও না খালামও না, বলে না, জানা আছে আমরা। যাই হোক আল্লাহর বান্দেগান, এখন দেখো আমরা সালাম ফিরাইয়া নমাজ থাকি আমরা বাহির হয়, নমাজ 2 রাকাত হোক 4 রাকাত হোক, নমাজের শেষে আমরা সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করবা জমাতের সহিত ইমাম সাহেব যখন নামাজ শেষ করতে সময় ইমাম সাহেবের পিছনে আপনি তাকতা, ইমাম সাহেবের লগে আপনি সালাম ফিরাইলেই থানা লগা লাগে। ইমাম সাহেব মোটামুটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হওয়ার পরে আপনি আস্তে আস্তে কি খরক্কা সালাম ফিরাইন। আর সালাম ফিরাইতে সময় ডাইন দিকে খান বাই চাইতা, বাবর খান দবাই চাইতা। আমরার দেশ প্রায় জায়গাত মানুষে সালাম ফিরাইতে সময় মসজিদর জানালা বাই খালি চাইন, চাইনি না মসজিদও জানলা বাই চাইন, ও পিছে দি চাইত্রা খালি নিজের খান দে দি সালাম ফিরাইতার। সালাম যে গুইগু শেষ হইয়ালে ইমাম সাবর খরইয়া যাইতা, ইমামর আগ বাড়িলে নামাজ ফাঁসিদ, ইমামর আগ বাড়িলে নামাজ ফাঁসিদ। আজ হইলে আর তো শুরু খেয়াল করতাম, নামাজ আমরা নিজে নিজে নষ্ট করে দিব, কারণ এই সময় এক গুরুর জবর হয়ে যায়, খালি জলদি সালাম পিরা নিত। আপনারা শুনছেন তো মসজিদের মধ্যে বাচ্চাদের যখন পড়ায় 26টা কারণে নমাজ যায়, বা 20টা কারণে বা 22টা কারণে নমাজ যায়। ইতাম ফেকার মাসলা বাচ্চা ইন্তরে পড়ানি হয়, বিনা উজরে গলা ডাকাইলে বা গলা হাঁকাইলে নমাজ যায়। এখন দেখুন জানি আমরা দেশ বড় বড় জামে মসজিদও দেখা যায় ইমাম সাহেব নমাজ 4 রাকাত বা 3 রাকাতর নমাজ সালাম ফিরাইতা। ফিরাইবার সময় ইমাম সাহেব একটু হয়তো আস্তে ধীরে পড়িত্রা তাশাহুদ সল্লি আলা বারিকালা সালাম, তো আমরা এক গুড়ে খালি গলা ডাকানি আরম্ভ করি, ইনু খাসুস নাই আর বাদেও ডাকাই না গুলি। এই সময় খালি গলা ডাকাইত্রার অর্থ হইল ইমাম সাহেব আমার তাশাহুদ শেষ, আপনার সালাম ফিরাই লক্ষ্য বুঝতে হয়েছে। ওলা চলে রানি, ও আগর সফে একজন ভাইবা, মাজর সফে একজন, পিছে আর একজন, ও খালি গলা ডাকাইত্রা, ইনু কোনো উজর নাই, কোনো খাস লাগছে না, কোনো জাম লাগছে না। এটা সিগনাল চরম বেয়াদবি গড্ডা ইলা যেন বিনা উজরে ইমাম সাহেব সিগনাল দিয়া নমাজ পড়িবা, এরার নমাজ বাতিল। বিনা উজরে নমাজ গলা ডাকাইলে নমাজ যায় মানে ফাসিদ শেষ। এর লাগে আল্লাহ কেওয়াস্তি তাশাহুদ পড়া শেষ, সল্লি আলা বারিকালা সালাম তো পড়া শেষ, আপনি ইমাম সাহেবের অপেক্ষা করেন, ইমাম সাহেবের অপেক্ষা করেন। যদি কোনো বন্দা বলে আর কিচ্ছু পড়িতাম নি, বলে জিনার কোনো পড়ার দরকার নাই, বলে ইমাম সাহেবের সালাম ফিরাইত না, সুবহানাল্লাহ কয়বার কইলাই, আলহামদুলিল্লাহ কয়বার কইলাই, আল্লাহু আকবার কয়বার কইলাই, বলে জিরা আপনি সালাম তো শেষ করিয়া আপনি বসিয়া রইতা, ইমাম সাহেবের সঙ্গে আপনি সালাম ফিরাইবা। আর আরেকটা জিনিস জানিয়া রাখবা, ইমাম সাহেব কোনোদিন নমাজ পড়াইতরা, আপনি একদিন ইমামতি করডা, আমি ইমামতি করিয়ার আল্লাহুম্মা ইন্নী যালামতু পড়া শেষ করিলাইছি, শেষ করার পরে হইয়ার অত জলদি সালাম ফিরাইতাম কিলা, মানছে আমার কিতা কইবা, তে আরো একটু দম লইয়া আমি পড়াই। ইরা যদি ইমাম সাহেব জলামতু পড়িয়া কত সময় যদি মুখ বন্ধ করিয়া থাই নিজে তখন সব তাকি বড় গুনাহগার হইবা। ও ইমাম সাহেব যে চাই ইমামতি কর, যেইনু নমাজ পড়াইবা ইমাম সাহেব, এমনও আমরা ইমামতি মাঝে মধ্যে করি নেন, করি, যার কারণে 2 রাকাত নমাজ আমার নবীজিয়ে পড়িছেন। 2 রাকাত নমাজ ও 20টা সজ্জা দিয়া রাসূলুল্লাহ জীবনে নমাজ পড়িলা।
ইলা পৃথিবীর বুকে দুনিয়ার জমিনও কোনো মানুষ আসেনি সম্ভব নি 2 রাকাত নমাজ পড়িতা 20টা সজ্জা দিয়ে নমাজ পড়িতা বলে জিনা সম্ভব নাই বলে কিলা আল্লাহর রাসূলের 2 রাকাত নমাজ পড়িছন পড়িতে সময় আস্তা কোরআন দে খতম করছন কোরআন খতম করতে কোরআনের মধ্যে 14টা সজিদার আয়াত আছে 14টা সজ্জা দিলাইলা এটা হায়রাতুল ফিকার মধ্যে আনছন 14টা সজদা দিছন তারপরে পাইলা 2 রাকাতে আর 60টা সজদা 14 আর 4 হইল 18 এর মধ্যে একবার নামাজের মধ্যে ওয়াজিব গলত হইছিল নকসান হইছিল যার কারণে রাসূলুল্লাহ আর সজদা সহ 2টা দিছন টোটাল হইল 20টা আল্লাহর রাসূলের তার জীবনে 2 রাকাত নামাজ 20টা সজদা দি পড়াইলা সুবহানাল্লাহ এর লাগি নবী নিয়া বাবা অত জলদি তুলনা দিতাম পারতাম না যে নবী যে 2 রাকাত নামাজ পড়িছেন পড়িতে সময় আল্লাহর রাসূলের 2 রাকাত নামাজও 20টা সজ্জা দিলা মুকম্মল কোরআনটি খতম করলা তারপরে ইহা তককে আল্লাহর রাসূলের রাত্রির বেলা এত লম্বা নামাজ পড়িতা আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন রাসূলুল্লাহর কদম শরীফ পর্যন্ত ফুলি যাইতো ভাও ফুলি যাইতো মানে রাসূলুল্লাহ গভীর রাত্রিতে লম্বা লম্বা কিরাত দিতেন নামাজ পড়াইতা আয়েশা কোন আমি মনে করতাম রাসূলুল্লাহ কোরআন খতম করিলাইতারানি না কিতাব আমরা তো আর লম্বা হইলে আর বাদর জুম্মা যাই মনে করছে যদি কোনো ইমাম সাহেব সূরা মুনাফিকুন আর সূরা জুমআতি 2 জুম্মা পড়াইলেন 3 জুম্মার হালত কইবা ই মেসাবার নার ওয়েন যা চিন্তা শুরু করেন লম্বা কিরাত দি নামাজ পড়ানি এন হরে আর নামাজ আন না যাই গিয়ে উত্তর মতো যায় কি হনদ্দু আর আলাম না হালাকায় হয়ে যায় হ্যাঁ কিন্তু হালাকায় এগুলো সুন্নতি কিরাত নানি আমরা ডরাই ঠিক আছে এটা ইমাম সাহেব বলে বুঝন লম্বা কিরাত দি নামাজ পড়াইলি অন্যর ব্যতিক্রম হয়ে যায় অন্যর কষ্ট হয়ে যায় গিয়া যাতে অন্যর কষ্ট হইতো না এর জন্য বিশেষ করিয়া নমাজ পড়াইতে ইমামে ওলা পড়াইতা যাতে নমাজের মধ্যে অধিকাংশ লম্বা কিরাত হইতো না অন্যর যাতে কষ্ট মাশাআল্লাহ মৌলানা বাবুল আহমদ সাহেব বহুত দিনে দেখছি জি না আইয়কা ডায়াস আইয়কা সাহেব আইসুন মাশা সাহেব আইয়ার শুন আচ্ছা তো যাকতে সাহেব আইবা আপনারা বকু আমি আর কিছু সময় আলোচনা করিলে দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ভাই মুসলমানের লাগি সালাম সম্পর্কে যে আমি 2-1টা মাসলা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এখন নবীজি ফরমান সালাম করতে হইলে সওয়াব আছে বাট্টি সালাম লম্বা সালামের মধ্যে বেশ কম আছে আল্লাহর রাসূল ফরমান কেউ যদি শুধু খালি কয় আসসালামু আলাইকুম বান্দার আমল নামায় 10 নাকি দেওয়া হইব কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বান্দার আমল নামায় 20 নাকি দেওয়া হইব কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই বান্দার আমল নামার মধ্যে 30 নাকি আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর লাগি লম্বা করে সালাম করলে 30 নাকি এর লাগি সালাম হইল গিয়া সুন্নত সালামের জবাব দেওয়া হইল গিয়া ওয়াজিব আল্লাহর বান্দাগান এর উপরে আমরা বিশেষ করে আমল হইতো তবে কয়েক ক্ষেত্রে সালাম নিষিদ্ধ আইছে জানা আছে অবশ্যই আমি আবার হইয়ার প্রস্রাব পায়খানার হালত সালাম আমরা দিতাম না নিষেধ খাওয়ার মাসলা আইছে আখতা খাওয়াত সালাম করে দিছে না যাইজ না সালাম করে দিছে একজনে খাওয়ার পরে আপনি জবাব দেখুয়া অপরিচিত মহিলারে সালাম আপনি দিতাই না আপনার জন্য বেগানা অপরিচিত পুরুষে মহিলাতে সালাম দিতেন আপনার লাগি বেগানা সালামর জন্য নিষিদ্ধ আছে রাস্তার দিকে টাউন বিভিন্ন জায়গাত গেছেন এই মহিলা আপনার লাগি বিলকুল অপরিচিত তাও আপনার জন্য বেগানা এই মহিলারে আপনি সালাম দিতা না আর মহিলায় পুরুষরেও সালাম দিতা না সালাম তো ইবাদত ঠিক আছে কিন্তু ইনু সালাম ই আবাদ নিষিদ্ধ কেন আইলো ই মহিলা আপনার লাগি বেগানা এন লাগি আপনি সালাম দিয়া ইনো মাথা আপনার আমার লাগি নিষেধ ইলা যদি ওই যেত তো সারায় সালাম করে মাথা শুরু করে দিলাম না হলো ইলেন চায় এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখেন এই দুনিয়ার জমিনের মধ্যে
আল্লাহর বন্দেগান আমরা যেন সালাম দেই এক মুসলমান আর এক মুসলমান দে সালাম সম্পর্কে বুখারী শরীফের প্রথম একটি হাদিস আনছেন وقال النبي صلى الله عليه وسلم আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ একজন ব্যক্তি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে কোনটা জিনিস ভালো আল্লাহর রাসূল ফরমান কালা তুতিমুত তুআম মানুষরে খাবানি মানুষরে মেহমান নওয়াজি করা এটা হইল ইসলামের মধ্যে বালা কাম ওয়া তাকরাউস সালাম এক অন্যরে সালাম করা এটা ইয়া তাকসে গিয়াম ইসলামের মধ্যে সবচাইতে বালা কাজ আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ ফরিসা ফাও কিংবা তো না ফাও আল্লাহর রাসূল ফরমান ইসলামের মধ্যে বালা কাম হইল তুমি তান মেহমান নওয়াজি করা মেহমান নওয়াজি কইতে খালি ঘুষ দিয়া মাস দি খানি তা নাই মেহমান নওয়াজি আপনার বাড়ির যে কোনো একজন মেহমান আসছো এতে যে কোনো মুসাফির আকুয়া যে কোনো একজন মেসাব আকুয়া যে কোনো একজন পরিচিত অপরিচিত ব্যক্তি আসুক আসার পরে আপনি যদি চা দিন শরবত দিন পানি দিন এটাও মেহমানদারি যে বাড়ির মানুষে এইভাবে মেহমান নওয়াজি করবা যে ঘরের মহিলা জীবনে এইভাবে মেহমান নওয়াজি করবা মানুষদের যথাসাধ্য খাওয়াইবা জীবনে মেহনত করিয়া জানিয়া রাখবা এই বাড়ির মধ্যে মেহমান নওয়াজি হইলে এই নবীর একটা সুন্নত আদায় হইল এই বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দেন যে বাড়ির মধ্যে মানুষ যাওয়া আসা করত জানিয়া রাখবা লক্ষণটা বড় বালা এই বাড়ির রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিন বাড়িত মানুষ আসা যাওয়া করলে এই আসা যাওয়া একটা ভালো লক্ষণ কারণ হইল কি এই বাড়িত আরাম পাইছে গতিকে মানুষ আইব না লোক চায় আইব এর লাগে মেহমানদারি করা এটা নবীর এক সুন্নত হামসায়াদারি পক্ষ থাকি আমরা সপ্তাহে টিফিন দেই মিয়া সাবরে আপনারা পাঞ্জাগানা টিফিন দেব না অন্য সিস্টেমে পাক করে ইমাম সাহেব খাইনি না টিফিন সিস্টেম না টিফিন দেওয়া হয় ওজন ইমাম সাবরে আমরা সারাই রুটিন করিয়া সপ্তাহ বা 15 দিনে বা 20 দিনে একদিন রুটিন আইল বড় মেহনত করিয়া আমরার মা বোন হকলে খানির ইন্তজাম করিয়া দেই এটার মধ্যে একটা সব পাইবে এটা একটা মেহমানদারি আল্লাহর বন্দেগানের জন্য মিয়া সাবরে আমরা দেই আমরার মহল্লার পক্ষ থেকে কোনো দাবি থাকে না যে তুমি সাবে ডিউটি করডা এটার পরে আপনার বাড়ির যে কোনো সময় একজন কুটুম আসছেন যে কোনো বাইরে একজন মেহমান আসছেন আসার পরে যদি যতটুক সম্ভব যদি আমরা মেহমান নওয়াজি করে আমার নবীর একটা সুন্নতরে আমি আদায় করলাম আর যে মানুষের নবীর সুন্নতরে পালন করব মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি কোনো আমার উম্মত হলে যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে সে আমারে মহব্বত করলো ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আর আমার সুন্নতরে যে মহব্বত করলো যে আমারে মহব্বত করলো কিয়ামতের দিন সে আমার সাথী হইয়া সে জান্নাত প্রবেশ করব সুবহানাল্লাহ এর লাগি নবীর সুন্নতের উপর আমরা আমল করতাম মিসওয়াক করা হইল কি সুন্নত নবীজি ফরমাইছেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন আল্লাহর রাসূল ফরমায় আমার উম্মতকলর কষ্ট হইব নতুবা তাদের জন্য প্রায় ওয়াজিব করিয়া দিলাইলা মনে হইলা মনে হর ওয়াক্ত নামাজের আগে তুমি তানে কি করো মিসওয়াক করো আর এশার নামাজটারে তুমি তান তাখির করিয়া পড়ো হর ওয়াক্ত মিসওয়াক করো ইনদা কুল্লি সালাতিন দি মুরাদ ইমাম আবু হানিফার কওল হইল গিয়া ওযুর আগে আর ইমাম শাফি সাবর কওল হইল গিয়া নামাজের আগে এর লাগি যারা শাফি সাবরে মানচর ইমাম হিসাবে এরা দেখবা ওযুর করে নামাজের আগে মিসওয়াক করডা আর আমরা আবু হানিফার কওল হইল গিয়া ওযুর আগে তুমি তান মিসওয়াক করো মিসওয়াক এমন একটি সুন্নত যে সুন্নত যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি দায়ম করতে পারে মিসওয়াক করনেওয়ালার মৃত্যুটা মৌতটা ইমানি মত নসিব হইব এর লাগি এত বড় একটা নবীর সুন্নত আমরা প্রত্যেকের ঘর বাবা কলগ্রেট থাকে আমরার ঘর ব্রাশ অধিকাংশ ব্রাশ থাকে কিন্তু আমরা মুসলমান দাবি করি আমরার মুসলমানের ঘরের মধ্যে প্রায় ঘর মিসওয়াক নাই